দুটি ছবি। হ্যাঁ দর্শক, মাত্র দুটি ছবি, অথচ এই দুই ছবি এখন দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত। একটি ছবি 2018 সালের, অন্যটি 2026 সালের। সময় আলাদা, চরিত্র আলাদা, কিন্তু প্রেক্ষাপট এক। 21 ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। এক ছবিতে বিমর্ষ হয়ে বসে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্য ছবিতে একই রকম হতাশ মুখ, একই রকম অবরুদ্ধ বাস্তবতায় বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি দুটির মাঝে সময়ের ব্যবধান 8 বছর। কিন্তু প্রশ্ন একটাই, রাজনীতির সংস্কৃতি কি আদৌ বদলেছে? 2018 সালে দেশে ছিল শেখ হাসিনার শাসনামল। 21 ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারা। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধায় সেদিন শহীদ বেদিতেই পা রাখতে পারেননি তিনি। ফুল দেওয়া তো দূরের কথা, ভাষা শহীদদের প্রতি ন্যূনতম শ্রদ্ধাটুকু জানানো সম্ভব হয়নি। এরপর শহীদ মিনারের এক কোণে বসে পড়েছিলেন মির্জা ফখরুল। ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত, একরাশ হতাশা, অসহায়ত্ব আর বিমর্ষতা। ছবিটি দেখলেই মনে হয় যেন পৃথিবীর সব দুঃখ এসে ভর করেছে তার কাঁধে। এই ঘটনার 7 বছর পর 2025 সালে তিনি একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, এটি 2018 সালের 21 ফেব্রুয়ারি। সেদিন আমাদের শ্রদ্ধা জানাতে অনুমতি দেওয়া হয়নি। ইনশাল্লাহ শিগগিরই আমাদের একটি নির্বাচিত সরকার হবে, জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের। 1 বছরের মধ্যে সেই ভবিষ্যৎবাণী বাস্তব হয়। বিএনপি নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রেক্ষাপট কি বদলেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের যেতে হয় ব্রাহ্মণবাড়িয়ায়। 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যান স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। কিন্তু সেখানেও বাধা, হামলা, উত্তেজনা। ফুল দেওয়া তো দূরের কথা, নিরাপদে দাঁড়ানোরও সুযোগ পাননি রুমিন ফারহানা। ঘটনা এখানেই থামেনি। শহীদ মিনারের রাজনীতি গড়িয়েছে থানার কেস ফাইলে। প্রায় 1.5 শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন রুমিন ফারহানা। পাল্টা মামলা করেছে বিরোধী পক্ষ। আর তখনই সামনে চলে আসে সেই 2018 সালের ছবি, মির্জা ফখরুলের বিমর্ষ মুখ। দর্শক, এখানে একটি বিষয় না বললেই নয়। রুমিন ফারহানের বাবা অলি আহাদ ভাষা আন্দোলনের প্রখ্যাত সৈনিক। 1952 সালে সামনের সারিতে দাঁড়িয়ে যিনি বুক পেতে দিয়েছিলেন মায়ের ভাষার জন্য, যার রক্ত, ঘাম আর ত্যাগে আমরা পেয়েছি বাংলা ভাষার অধিকার, সেই অলি আহাদের কন্যাই আজ শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হন। প্রশ্ন উঠছে, যাদের আত্মত্যাগে শহীদ মিনার, সেই পরিবারের উত্তরাধিকারী কি সেখানে উপেক্ষিত? এই উত্তেজনার সূত্রপাত জানতে আমাদের ফিরতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়কালে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নিজের শক্ত অবস্থান বুঝে অনেক আগেই মাঠ গোছাতে শুরু করেন রুমিন ফারহানা। কিন্তু গোল বাঁধে জোট রাজনীতিতে। বিএনপি আসনে রুমিনকে বাদ দিয়ে মনোনয়ন দেয় যুগপৎ আন্দোলনের শরিক জমিয়ত উলামা ইসলামের জুনায়েদ আল হাবিবকে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে থেকে যান রুমিন ফারহানা। সেখান থেকে শুরু হয় দ্বন্দ্ব, দা কুমড়ো সম্পর্ক। নির্বাচনের উত্তাল লড়াই শেষে বিজয়ী হন রুমিন ফারহানাই, পান 1,18,000-এর বেশি ভোট। এর মধ্য দিয়ে 1973 সালের পর, অর্থাৎ 52 বছর পর বাবার আসন পুনরুদ্ধার করেন তিনি। এই জয় বিএনপির তৃণমূলের একটি অংশ সহজভাবে মেনে নিতে পারেনি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 21 ফেব্রুয়ারির বাধার পেছনেও সেই ক্ষোভই কাজ করেছে বলে মনে করছেন তারা। যদিও ঘটনাটি ঘটেছে স্থানীয় পর্যায়ে, তবে দায় এড়াতে পারে না কেন্দ্রীয় বিএনপি। কারণ সরকার গঠনের পর থেকে তারেক রহমান যে ইতিবাচক রাজনৈতিক বার্তা দিতে চাইছেন, ছোট ছোট ভুল কি সেই বার্তাকেই ম্লান করে দিচ্ছে? যদি না করে, তবে প্রশ্ন, এই ঘটনার পর বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কি ব্যবস্থা নেবে? নাকি 2018 সালের মতোই ইতিহাসের পুনরাবৃত্তি দেখবে দেশ? মির্জা ফখরুল যে নির্বাচিত সরকারের স্বপ্ন দেখিয়েছিলেন জনগণের দ্বারা, জনগণের জন্য, এই সরকার কি সেই স্বপ্নের বাস্তব রূপ, নাকি শহীদ মিনারেই আটকে যাচ্ছে গণতন্ত্রের প্রতিশ্রুতি? দর্শক, দুটি ছবি, দুটি সময়, একটি প্রশ্ন, আমরা কি বদলাতে পেরেছি?